নমস্কার সবাইকে জানিয়ে আমি আমার আরও একটা ব্লগ শুরু করছি। তো মূলত এই ব্লগটা হোলি স্পেশাল ব্লগ। আমরা মহারাষ্ট্রে যারা থাকি, তো এখানে আমাদের হোলি উৎসব কিভাবে আমরা পালন করি সেটাই ব্লগের মাধ্যমে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো অলরেডি হোলিকা দহন স্টার্ট হয়ে গেছে। আমি হোলির আগের দিন বাজারে কিছু গিয়েছিলাম, তো কিছু জিনিসপত্র কেনার জন্য, হোলিরই কিছু সামগ্রী, বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য গিয়েছিলাম। তো এই যে দেখুন আপনাদের সামনে এই জন্য তুলে ধরছি। এখানে সমস্ত দহনের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি প্রস্তুতি চলছে, সব পুজো চলছে। রাস্তার সাইডে সাইডে এখানে হোলি মাতার এক প্রতিমূর্তি করে তো সেটা দহন করার প্রস্তুতি চলছে। আমাদের কলোনিতেও তাই, আমাদের সোসাইটিতে সেখানেও অলরেডি পুজোর প্রস্তুতি চলছে। পুজো অলরেডি অনেকে স্টার্ট করে দিয়েছে, আর এই যে সব রেডি হয়ে গেছে। তো পুজোর পরে হোলি মাতাকে দহন করা হবে। তো হোলি মাতার কেন দহন করা হয় বা হোলিকা দহন কেন হয়, এটা আপনারা ভক্ত প্রহ্লাদের ঘটনা, জীবন কাহিনী পড়লে তাহলে সেখানেই আপনারা বুঝতে পারবেন যে কেন হোলি মাতাকে দহন করা হয়। পুরো একটা কাহিনী আছে এর উপরে। তো এই যে সবাই পুজো করছে, এই পুজো করার পরেই তারপরে হোলি মাতাকে জ্বালানো হবে। এইভাবে আমাদের এখানে মহারাষ্ট্রের জল সব পুরো ঘুরে ঘুরে জল ছিটিয়ে হোলি মাতার পরিদক্ষণ করে তাকে জল ছিটিয়ে তারপরে নারকেল ভেঙে প্রদীপ জেলে বা মোমবাতি জেলে ফুল দিয়ে পুজো করা হয় আর কি। এইভাবেই রিচুয়ালটা মানা হয় আর কি। প্রতি বছর আমরা মহারাষ্ট্রে খুব ধুমধাম করে হোলি উৎসব পালন করে থাকি। তো এবছরও তার ব্যতিক্রম নয়। ওই যে দেখছেন প্যান্ডেল করা হয়েছে, তো ওখানে কালকে যখন হোলি খেলা হবে তো তখন ওখানে সব জলের ব্যবস্থা করা হয়েছে। এবারে ফোয়ারার মাধ্যমে হোলি খেলা হবে। পুজো প্রায় শেষের দিকে, তো সবাই মোটামুটি পুজো হয়ে গেছে। এবার হোলি মাতাকে জ্বালানো হবে, তো তার প্রস্তুতি চলছে। त्याचप्रमाणे आता पूजा थांबवायची आहे आणि आपण पुढे गारानं घालून या विधिवत प्रमाणे होळीची पूजा करून होलिका दहनाचा कार्यक्रम संपन्न करतोय। सर्वांना विनंती आहे, आता आपण पूजा थांबवूया, पुढे कार्यक्रम आज सेक्टर 28 मध्ये हा होळी उत्सव मांडलेला आहे, तो मान्य करून घे, त्यांच्या इच्छा पूर्ण कर, त्यांना चांगले आरोग्य दे, सुखसंपत्ती दे, सर्व वाईट वृत्तीचे दहन कर, सेक्टर मध्ये लोकांना एकोपा आणू दे, सर्वांच्या आयुष्यात आनंद, आरोग्य शांती नांदो।
आहे ना, छोटावाला नाही आहे, राहू दे नंतर। তো সকাল থেকেই রং খেলা স্টার্ট হয়ে গেছে, দোল উৎসব চালু হয়ে গেছে। তো এই যে গতকাল আপনাদের দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা, তো এখানে ওই প্যান্ডেলের ওপরে ওইখানে সব ছোট ছোট ফোয়ারার মতন ব্যবস্থা করেছে এবছর। তো ওখান দিয়ে সব জল পড়ছে, শাওয়ার টাইপের, ঠিক আমাদের যেমন শাওয়ার থাকে না ওরকম ছোট ছোট করে সব শাওয়ারের ব্যবস্থা করেছে। তো সব জল পড়ছে, পুরো প্যান্ডেলটাতেই ওইভাবে করেছে। তো সেই জলের মধ্যে সবাই মানে খুব মস্তি করে, খুব মজা করে দোল খেলছে আর কি। তো এবারে এইভাবেই মানে দোল উৎসব সবাই পালন করছে আর কি। তো সকাল থেকেই চালু হয়ে গেছে। হ্যাঁ, তো আমার ছেলে তো সকাল থেকেই বেরিয়ে পড়েছে, ও তো আর ঘরে ওকে রাখা যাচ্ছে না। এখন 9টা সাড়ে 9টার থেকে স্টার্ট হয়েছে। তো ও তো যথারীতি ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করেই বেরিয়ে পড়েছে, খেতেই চাইলো না কিছু। মানে আদৌ মানে বন্ধুরা সব বেরিয়ে গেছে, তো ওর মনটা ছটফট করছে যে কখন যাবে করে। তো শুধু বলছে মা তাড়াতাড়ি দাও আমাকে দুধটা, তাড়াতাড়ি দাও। 1 গ্লাস দুধ খেয়ে গেছে, কিছু খেয়েও যায়নি। এই যে দেখুন না, এখানে কাউকে চেনা যাচ্ছে না, সব ভূত হয়ে গেছে। এখানে এই বাচ্চাগুলোর মধ্যে আমার ছেলেও আছে, ওই যে নাচছে। তো ওকে বুঝতেও পারবে না, এত এমনভাবে সব রং মেখেছে, জলে পুরো স্নান করে ফেলেছে। হ্যাঁ, মানে এরকম অবস্থা। সব কচি কাচাদের আনন্দই সব থেকে বেশি, ছোটো ছোটো বাচ্চাগুলোর এদেরই বেশি আনন্দ। এই যে দেখুন না, ও আমার ছেলে তার বন্ধুদের সাথে কি নাচছে। হ্যাঁ, ওই যে ব্ল্যাক জামা পরা, ওই আমার ছেলে। হ্যাঁ, কি নাচানাচি করছে, সব খুব মজা নিচ্ছে, খুব মজা হচ্ছে ওদের। মানে এই মস্তিগুলোর জন্য, এই মজাগুলোর জন্য, বাড়ির থেকে বেরোনোর জন্য একদম ফুটোফাটি করছে যে কখন যাব, কখন মা ঘর থেকে বেরোতে দিবে। মানে এই যে মজাগুলো করছে, মানে ওই দিন তো আসতেই চাচ্ছিল না, মানে জবরদস্তি ওকে বাড়িতে নিয়ে আসতে হলো। মানে আসছেই না, এত মজা করছে, মানে ওর এত মেতে গেছে। হ্যাঁ, ওতে আসতে চাইছে না, জবরদস্তি ওকে বাড়িতে নিয়ে আসতে হলো। এত মস্তি করছে, এত আনন্দ করছে সবাই।
প্রতি বছর আমরা দোল উৎসবটাকে, হোলিটাকে আমরা এইভাবেই এনজয় করে থাকি। তো প্রতি বছরের মতন এবছরও মানে দারুণ মজা হয়েছে, দারুণ আনন্দ পেয়েছি সকলে, খুব মস্তি করেছি সবাই, ভীষণ মানে এনজয় করেছি। তো প্রতি বছরই এরকম আমাদের হোলি উৎসবটা ভীষণ মানে একদম ভরপুর এন্টারটেনমেন্ট থাকে আর ভরপুর মস্তি থাকে। তো আমরা এখানে মহারাষ্ট্রে থাকি বটে, কিন্তু আমরা দেশের সমস্ত রকম যে আমাদের যে ফেস্টিভ্যালগুলো থাকে না, সবগুলোই আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করে থাকি। এবং আমি তো বলবো যে আমাদের মানে দেশের থেকে এখানে বেশি আমরা এনজয় করি এগুলোকে। সে দুর্গাপূজাই হোক, কালী পুজোই হোক, বা দোল উৎসব, বসন্ত উৎসব, হোলি, যাই হোক না কেন, আমরা এখানে সমস্ত এগুলো ফেস্টিভ্যালগুলো আমরা সেলিব্রেট করি খুব মজা মস্তি করে, ধুমধাম করে। এবং সকলের মধ্যে সকলের যে এই আন্তরিকতাটা, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে আন্তরিকতাটা, এবং এখানে কেউ আমাদের মধ্যে কিন্তু কেউ ভেদাভেদ বা এসব কিছু নেই, কে ছোট কে বড় লোক, কে ছোট লোক, এই সমস্ত নেই। আমাদের মানে সত্যি কথা বলতে আমাদের যে মানে সোসাইটির প্রত্যেকে খুব ভালো মানুষ, প্রত্যেকে, এবং সবাই সবার সাথে খুব মিল, এবং প্রত্যেকের বিপদে আপদে না সবাই যে যার মানে ছুটে যায় আর কি। কোনো অসুবিধা হলে, কারোর কোনো হলো, প্রবলেম হলে, মানে খুব মানে আমাদের একটা ঘরোয়া পরিবেশ আর কি, বুঝতে পারছেন তো, মানে দেখছেন তো আপনারা, মানে প্রত্যেকে সবাই এত মিলেমিশে আমরা সমস্ত ফেস্টিভ্যালগুলো, এখানে কোনো জাত ধর্ম বিচার নেই, এখানে সবাই আমাদের এখানে গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, মারোয়াড়ি সবাই আছে, কিন্তু প্রত্যেকে যেন একটা ফ্যামিলি, আমাদের সব ফ্যামিলি। মানে সমস্ত রকম ফেস্টিভ্যালগুলো আমাদের বাঙালিদের পুজোতেও এরা কিন্তু সবাই আসে, সিঁদুর খেলা ওরা সবাই যায়, আমরাও নবরাত্রিতে পার্টিসিপেট করি, দিওয়ালিতে পার্টিসিপেট করি, মানে সমস্ত রকম, তারপর হোলিতে তো পার্টিসিপেট করি। তো মানে এরকম আর কি, মানে আমাদের এখানে কোনো আলাদাভাবে কোনো ফেস্টিভ্যাল মানে নেই, মানে আমাদের সমস্ত সবাইকার জন্যে সবাইকার ফেস্টিভ্যাল আমরা খুব ধুমধাম করে মানাই এবং খুব এনজয় করে মানাই, এবং আন্তরিকতার মানে সঙ্গে আর কি। তো হোলি উৎসবও ভীষণ এবারে খুব এনজয় করেছি। যে আমার ছেলে দেখুন না আমার সাথে নাচছে, ভিজে চপচপে হয়ে গেছে একদম মানে ফুল মস্তি একদম, ওর তো একদম সব থেকে বেশি এনজয় ওর, মানে এত ফুল মস্তিতে একদম নাচছে, যে আমার সঙ্গে নাচছে। হ্যাঁ, জল ঘেঁটে একদম হয়ে গেছে, একদম চপচপে হয়ে গেছে জামা কাপড় একদম। তো যাই হোক, আমার সত্যি কথা বলতে আমাদের এবারের দোল উৎসব হোলি আমরা ভীষণভাবে এনজয় করেছি, ভীষণ ভালো কেটেছে আমাদের দোল উৎসব এবারে। তো ব্লগটার এখানে ইতি টানছি। তো আপনারা দেখলেন তো আমরা মহারাষ্ট্রে কিভাবে দোল উৎসব পালন করে থাকি। আপনাদের সবাইকে আমার চ্যানেল তরফ থেকে দোল উৎসবের অনেক শুভেচ্ছা, বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খুব মজা করে আপনারাও দোল খেলুন, হোলি খেলুন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।